নমস্কার, ছবিসপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 10টা 5 মতো। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এর মধ্যে আবার বাড়িতে সবার আবদার হয়ে গেল যে আজ নাকি তারা বিরিয়ানি খাবে। ঠিক আছে, চলুন সেই নিয়ে তাহলে প্রস্তুতি করা যাক। তো প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছিলাম গোটা ধনে, একটুখানি গোটা জিরে, সেগুলোকে মিক্সার গ্রাইন্ডে এখন গ্রাইন্ড করে নেব। তার মধ্যে আবার দিয়েছিলাম কয়েকটা রসুন, কয়েকটা আদা নিয়ে এবার চিকেনটা বানিয়ে নিই। চিকেনের মধ্যে দিয়েছিলাম একটুখানি দই, তার মধ্যে দিয়ে দিলাম গ্রাইন্ড করা মশলা, ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তাতে আবার দিয়েছিলাম একটুখানি হলুদ গুঁড়ো, কিছুক্ষণের জন্য মাখিয়ে সেটাকে আবার রেখে দিয়েছিলাম। এবার নিয়েছিলাম কয়েকটা কেটে রাখা আলু, তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু লবণ আর একটু অল্প হলুদ গুঁড়ো, সেগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। বাসমতি রাইস ভিজিয়ে রেখেছিলাম আগে। এবার একটা ডেকচি নিলাম, ডেকচির মধ্যে দিলাম অল্প জল, তার মধ্যে দিয়ে দেব একটুখানি দারচিনি, এলাচ, লং, একটুখানি গোলমরিচ, জায়ফল, স্টার ফলস, এবার দিলাম একটুখানি সাই জিরা, সাদা গোলমরিচ, একটুখানি তেজপাতা আর একটু লেবুর রস আর অল্প একটু লবণ। এবার জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম রাইসগুলো, তার মধ্যে অল্প একটু লবণ দিলাম যাতে কম না হয়। এবার নিলাম কড়াইয়ের মধ্যে তেল, তাতে দিলাম একটুখানি কুঁচো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা, ভালো করে সেগুলোকে ভেজে তুলে রেখে নিয়েছিলাম। এবার এই তেলের মধ্যেই আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম, দিয়ে তুলে রেখে দিলাম। এবার দিয়ে দিলাম মাখানো যে মাংসটা রয়েছিল, সেগুলো এখন ভালো করে কষে নেব। এবার মাংসটা রেডি হয়ে গেছে। তার মধ্যে এখন ডেকচি নিলাম একটা, তার মধ্যে দিলাম একটুখানি ঘি, তার উপরে ছড়িয়ে দিলাম রাইসগুলো, তার উপরে দিলাম মাংসর উপরে সব বারবার এগুলোকে দেওয়ার পরে তার উপরে দিলাম একটুখানি ঘি, তারপরে একটুখানি দিলাম গরম মশলা, বিরিয়ানি মশলা, তার উপরে ছড়িয়ে দিলাম ধনে পাতা। সবকটা দিয়ে দেওয়ার পর আটা মাখিয়ে পুরো গোল ছড়িয়ে সেগুলোতে চাপা দিয়ে দিলাম। এবার অল্প আছে সেটাকে চাপিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে রেডি হয়ে গেল বিরিয়ানি। এবার এটাকে থালার মধ্যে সাজিয়ে নিই।